আমাদের প্রার্থী সকলের প্রিয় দীপক মজুমদার, আমাদের প্রিয় অলিকদা, তারপর থাকবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনেও বিপ্লব কুমার দেবকে পদ্ম ফুল চিহ্নে বুতাম টিপে রেকর্ড ভোটে জয়যুক্ত করার আবেদন। খুবই ভালো লাগছে। প্রচুর সংখ্যক আমাদের সমর্থক কার্যকর্তা নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে। এটাতে বোঝা যায় যে রামনগরে মানুষকে উৎসাহিত, এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমাদের তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন, গ্রহণ করেছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই সিস্টেম, যাকে প্রার্থী করা হয় তারা যদি কার্যকর্তাকে সম্মান জানান, তাদেরকে গ্রহণ করেন। তো রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে, আমাকে তারা আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। আমি রামনগরের জন্য, রামনগর উন্নয়নের জন্য আমাদের সরকারের যে চিন্তাভাবনা, কেন্দ্রীয় সরকার মোদীজির সরকার তার যে চিন্তাভাবনা, এবং এখানে ডক্টর মানিক সানির যে সরকার চলছে তার যে চিন্তাভাবনার সামনে বিষয়টি সামনে রেখে রামনগর উন্নয়নের কাজ করবে। ওনার সঙ্গে আমার কালকে কথা হয়েছে, উনি এখন ঢুকবেন মাঠে। ওনার শারীরিক অবস্থা এতটা ভালো না, তবে উনি আশীর্বাদ করার জন্য এই সবার সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য উনি কিছুক্ষণ উনি আমাদের সঙ্গে থাকবেন। আমার খুব ভালো লাগছে যে সুবিধা নেই, ওনার অকাল করেন। আমরা অত্যন্ত ওনাকে আমরা মিস করছি। রামনগরবাসী, রামনগরে উনি অনেক কাজ করেছেন। ওনার সহধর্মী নিয়ে আমাদেরকে আশীর্বাদ করা হচ্ছেন, মানে ওনার পরিবার পক্ষ থেকেও আমাদের প্রতি সমস্ত যে প্রার্থীর প্রতি রামনগরবাসীর জন্য কি বার্তা থাকবে আপনার? বার্তা থাকবে আমাকে কাজ করার সুযোগ দেন, আমাকে আশীর্বাদ করার জন্য। আমি রামনগরবাসীর জন্য আপনার উন্নয়নের সার্বিক উন্নয়নের আমি চেষ্টা করব।